ছিল 4 পাউন্ডের একটা কাস্টমাইজ কেক। মানে এটা আমি যে ছবিটা দেখিয়েছিলাম সেখানে কালার কম্বিনেশনটা অন্য ছিল, কিন্তু কাস্টমার আমাকে বলেছিল যে রয়্যাল ব্লু আর হোয়াইট কালারটা দিয়ে পুরো কেকটা করতে। আর এটা ছিল 4 পাউন্ডের 3 টায়ারের একটা কেক। আচ্ছা, আপনারা অনেকেই মনে করেন যে ছবিতে যেরকম মানে বড় দেখাচ্ছে বলে আপনাদেরকে এই প্রাইসের মধ্যে এত বড় একটা কেক করে দিতে হবে, এটা কি কোনোভাবে সম্ভব? মানে অনেকেই মানে আমি অনেকজনের কাছে এই কথাটা শুনি, তাই আমি বলতে বাধ্য হলাম। তো ছবির মতো তো বড় লাগছে না। তো তাদেরকে যখন আমি প্রাইসটা বলি তখন তারা সেই প্রাইসে রাজি হয় না, অনেক কমাতে বলে। এবার সেই প্রাইসের মধ্যে অত বড় কেক করে দেওয়া সত্যি আমার পক্ষে সম্ভব না, আর আমার মনে হয় যে কারোর পক্ষেই সম্ভব না। আপনারা অন্য কাউকেই দেখাবেন। আর এই কেকগুলো যখন ছবিগুলো তোলা হয় তখন খুবই কাছ থেকে তোলা হয়, সেগুলো দেখতে এমনিতেই বড় লাগে। মানে আপনারা অনেকেই মনে করেন সেম করে দেন কিংবা একদম সেম ওজনের করে দেন, আর বাজেট অল্প, এটা কি কোনোভাবে সম্ভব? মানে আমি না কোনো দিনই কাউকে খুব একটা খারাপ করে কিছু বলি না, কিন্তু এই সময় সত্যি মাথা ঠিক রাখা সম্ভব না। তো যাই হোক, আমি আর কিচ্ছুই বলতে চাই না এই কেকটা নিয়ে। তো আপনারা বলুন আপনাদের কাছে কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর এই বাটারফ্লাইগুলো দিয়ে না আরও বেশি সুন্দর লেগেছে কেকটা, কারণ এখানে আমার নীল বাটারফ্লাই বলতে গ্লিটার বাটারফ্লাইগুলোই অ্যাড করেছি, কারণ এইগুলোই আমার কাছে ছিল তখন। আর লাস্টে কিছু সুগার বলও অ্যাড করেছি এটাকে আরও বেশি সুন্দর করার জন্য।